চব্বিশের গণ অভ্যুত্থানের সময় পালাবো না করেই পালিয়ে গেলেন ওবায়দুল কাদের। নিজে পালিয়ে গেল ফ্যাসিস্ট হাসিনার দলের এই সাধারণ সম্পাদক বিপদে ফেলে গেছেন দলীয় নেতাকর্মীদের। অন্যদিকে বর্তমানে বেশ আরামায়েশেই দিন কাটছে তার। কিন্তু প্রশ্ন হলো, এবার কোথায় পালাবে ওবায়দুল কাদের? জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা যার মাধ্যমে কোনো দেশে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা সহযোগিতা চাওয়া হয়। সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে ফেরত পাঠাতে সাহায্য করে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকে। এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান, তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক ৩টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশ সহ প্রয়োজনীয় তথ্যাদি ইন্টারপোলের সদর দপ্তরে পাঠিয়েছে। ইন্টারপোলের সদর দপ্তরে সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে, যা তাদের ১৯৫টি সদস্য রাষ্ট্রে নোটিশে পাঠানো হবে। এই নোটিশে আসামির ছবি, পরিচয়, অপরাধীর ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে। তবে একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের কলকাতার একটি অভিজাত এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি রেড অ্যালার্ট জারি হয়ে থাকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, তাহলে তিনি পালাবে কোথায়? মেরিন আমিন, জিটিভি নিউজ।